আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো আজকে আমি কি বানাইছি তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন গরম ঘিয়ের সাথে আমি 4-5টা এলাচ আর 2-একটা দারচিনি দিয়ে তারপর আমি সুন্দর করে এখানে ভাজা ভাজা করে নিতেছি। মূলত আজকে আমি বুটের হালুয়া বানাবো, এই কারণে আগে থাকতে এলাচ দারচিনি দিয়ে দিছি। যেহেতু সবরাত চলে গেছে, 4-5 দিন হয়ে গেছে, তো আমি সবরাতের দিন বুটের হালুয়া বানাই নাই। তো এইগুলো আগে থাকতে কিনে আনা হয়েছিল হালুয়া রুটি বানাবো বলে। তো আসলে এগুলা বানাই নেই, কারণ সারাদিন এত বাটাবাটি খাটনি করে রাত্রে নামাজ পড়তে গেলে দেখা যায় আল্লাহর ইবাদত করা হয় না, কিন্তু খাবারের লেগে সব জিনিস প্রস্তুত রেডি হয়ে থাকে। তো যার কারণে আমি এইবার আর কোনো এই ঝামেলাটা করি নেই, কারণ বুট বাটতে গেলে অনেক কষ্ট লাগে আর হাত ব্যথা হয়ে যায়। তো বুটের হালুয়া যারা বানায়, যারা খায়, তারা অবশ্যই জানে যে এই হালুয়াটা বানাতে তো কতটা পরিশ্রম। তো যার কারণে আমি এই বছর আমি সবরাতের দিন বুটের হালুয়া বানাই নেই। তো দেখতে পাচ্ছেন এইখানে এখন আমি সুন্দর করে তারপরে ভেজে নিতেছি। আর আজকের বুটের হালুয়াটা আমি বানাইছি এখানে পুরো ঘি দিয়ে, কোনো প্রকার এখানে তেল ব্যবহার করি নেই। আসলে অনেকে তেল দিয়েও বানায়, কিন্তু ঘি দেওয়া বানাইলে বুটের হালুয়াটা যেমন স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এমনিতেই বুটের হালুয়া খুব ভালো লাগে, তারপরে যদি ঘি দিয়ে বানানো যায় এটার টেস্টে যেমন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন চিনিও দিয়ে দিতেছি। চিনির পরিমাণটা আমি ভাবছিলাম হয়তো বেশি হইব, যে খাদিজার বাবা খাইতে পারবো না, কারণ এমনিতেও ওরা মিষ্টি খাদিজার বাবা মিষ্টি কম খায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে, বেশিও হয় নাই কমও হয় নাই। তো আগের দিনে আমরা দেখতাম, যখন আমরা ছোট ছিলাম আমাদের মাদেরকে দেখতাম সবরাত্রির দিনেই বুটের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া, হালুয়া যেই কয় প্রকারের আছে এইগুলো ওই দিনই বানাইতে হইব, সবার ঘরে ঘরে হালুয়া রুটি দিতে হইব। কিন্তু এখন বর্তমানের এই যুগে দেখি না এই নিয়মটা আছে, যে যার মন মতন ইচ্ছা মতন। আর আগে তো আমরা অনেক আনন্দ ফুর্তি করতাম এই সবরাত আসলেই, সারা রাত্রে নামাজ পড়ার লেগে। যখন ছোট ছিলাম তখন তো নামাজ পড়তে পারতাম না, কিন্তু সারা রাত জায়গা থাকতাম। তারপর একটা মনে একটা অন্যরকম আনন্দ লাগতো। আর হালুয়া রুটি এটার কথা বললে আর শেষ নাই, এত ভালো লাগতো। কিন্তু এখন যতই স্বাদ করে বানাই না কেন, কিন্তু ছোটকালের মজাটা আর ফিরে পাই না। তো এইখান দিয়ে আমার বুটের হালুয়াটা আস্তে আস্তে হয়ে যেতেছে, আর ওই দিক দিয়ে আবার আমার বড় ভাবি আবার রুটি বানিয়ে তারপরে দিতেছে, কারণ একা হাতে এত কিছু করা সম্ভব না। যদিও আমি সুজির হালুয়া বানাবো এই কারণে, তো সুজির হালুয়াটা আমি বানানোর টাইমে ওটা আপনাদের মাঝে ভিডিও করতে পারি নাই, তুলে ধরতে পারি নাই, কারণ এত কাজের টাইমে ভিডিও করাটা একদম অনেক সমস্যা হয়ে যায়। কারণ কাজ করতে গেলে ভিডিও করা হয় না, আর ভিডিও করতে গেলে কাজ তাড়াতাড়ি করা হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বুটের হালুয়াটাও হয়ে গেছে। তো আর একটু পরে আমি এটা নামিয়ে নিব। তো আসলে আমি বুটের হালুয়া যখন বানাই, আমি আসলে বুঝি এটা পারফেক্ট হয় কিভাবে। এরকম যদি করে একটু লম্বা করে নিতে পারি, তাহলে আমি বুঝতে পারি যে আমার বুটের হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি একটা থালার ভিতরে এখন এই হালুয়াটা ঢাইলা দিব, কারণ এটা যদি আমি একটু সুন্দর করে বিছিয়ে নিতে পারি তারপরে কাটার জন্য সুবিধা হবে। তো এটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু বুটের হালুয়াটা আসলে সবার হাতেই যেভাবে হয় না। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যে এতবার বানাইছি আমার হাতে খুব সুন্দর করেই বুটের হালুয়া হয়েছে, কারণ ছোটকালে দেখতাম আমার মা এরকম করে বানাইতো। তো এটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি আগে থাকতে হালুয়াটা কেটে নিয়েছি, আর এখান দিয়ে আমি আবার চালের রুটি বানাইতেছি। তো আমার ভাবি আবার এখানে রুটিগুলো বানায় দিচ্ছে, আর আমি এক এক করে ছেঁকে নিতেছি। আর পলির ভিতরে রাখার কারণ হলো এটা একটার সাথে আরেকটা লাগা যাইব না, এই কারণে। যেহেতু চালের রুটি তেমন ভাঙা যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আর আসলে আমি যখন চালের রুটিটা বানাই একদম নরম তোলতোলা হয়ে যায়, কারণ চালের গুঁড়িটা একদম ভালোভাবে সিদ্ধ করলে রুটিটা আসলে একদম নরম হয়ে থাকে।
তো দেখতেই পাচ্ছেন এখানে রুটিগুলো কি সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলোও সুন্দরভাবে হইতেছে। আসলে আজকে 3টা জিনিস বানাইছি, তিনোটাই খুব সুন্দর পারফেক্টভাবে হয়েছে। আর এর ভিতরে আমি সুজির হালুয়াও আবার বানিয়ে নিছি। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে আমি সুজির হালুয়া বানাইছি, এটার কাটার টাইম পাই নাই যার কারণে রাত হয়ে গেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন হালুয়াগুলো আমি কি সুন্দর পিস পিস করে কেটে নিছি। এখানে মানে সন্দেশের মতনও কাইটা নিছি। 2 প্রকারে আমি হালুয়াটা কাইটা নিছি। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এখন আমরা সবাই মিলে এক এক করে খাবো, এই কারণে মানে সব ভাগ করতেছি। তো দেখতেই পেলেন আজকে আমার ভিডিওটা, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।